এই দেখো মাংস কষা করবো, তার জন্য আলুটা আমি ভেজে নিলাম লাল লাল করে, ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে ফেলবো। আলুটা আমি তুলে নিচ্ছি, ওইদিকে ভাত করছি। তোলা হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেল। তারপর আমি এর মধ্যে আদা রসুনটা মিক্সারে বাটা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। মানে এক হাত দিয়ে দিচ্ছি, এক হাতে ফোনটা ধরে আছি বলে ওর জন্য খুব একটু অসুবিধা হচ্ছে। তার মধ্যে টমাটো কটাও দিয়ে দিলাম। পর আমি টক দই দিয়ে দিলাম অল্প করে। টক দইটা দিয়ে একটু কষিয়ে নেবো। তারপর আমি মাংসগুলো হাত দিয়ে তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। আমরা লঙ্কার গুঁড়ি খাওয়া হয় না, আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা হয়েছে। তারপর ওই মাংসটাকে কষাবো। মাংসটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম, চিকেন মশলাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ঝোলটা একটু টানবে, তারপর কষা কষা হবে। মাংস তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে দেখো। মানে রাত্রেবেলা হচ্ছে তো ওর জন্য ভালোভাবে দেখা একটু আলোটা কম লাগছে। কালারটা কি সুন্দর হচ্ছে, টক দই দেওয়ার পর কালারটা কি সুন্দর